আবু সাইদ থেকে মীর মুগ্ধ, তারা ৭১-এর বীরদের থেকে কোনো অংশে কম নয়। তাদের ত্যাগের কারণে আজ কোটি কোটি জনতা উল্লাস করতে পারছে। তো ভিউয়ার্স, কোটা সংস্কার আন্দোলনের বীর সন্তানদের সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে আসবে রংপুরের আবু সাইদের নাম। আবু সাইদ কোনো গল্প নয়, ইতিহাস। সময় ২০২৪ সালের ১৬ জুলাই। স্থান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। পুলিশের সামনে সাইদ ২ হাত ২ দিকে টান টান প্রসারিত করে বুক পেতে দিয়েছিল। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। ইতিহাস বলে এমন সাহসকে পুঁজি করে দেশ স্বাধীন হয়েছে। রাজনৈতিক আলোচক গোলাম মাওলা রনির মতে, আবু সাইদ যে ইতিহাস তৈরি করলেন যাতে কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। আবু সাইদ গ্রামের ছেলেদের বই কিনে দিতেন। সে বলেছিল বড় হয়ে অনেক বড় সৎ অফিসার হবে, কিন্তু আবু সাইদকে বাঁচতে দেওয়া হয়নি। খুলনা বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধর হাসি মুখ এখনো ভোলা যায়নি। মীর মুগ্ধ নেই, কিন্তু তার কথাগুলো যেন সবার কানে বাজছে। আর কারো পানি লাগবে পানি? এইভাবেই প্রাণ হারানোর কয়েক মিনিট আগেও মীর মুগ্ধ পানি বিতরণ করছিলেন। মীর মুগ্ধর পুরো নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ। প্রাণ হারানোর মাত্র ১৫ মিনিট আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছিল মুগ্ধ ধোঁয়ায় আচ্ছন্ন সড়কে ছুটে বেড়াচ্ছেন পানি নিয়ে। হাতে পানি ভর্তি বাক্স ও বিস্কুট নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দৌড়াচ্ছেন তিনিও। ঝাঁঝালো ধোঁয়ায় বেশ কয়েকবার চোখ মুছতেও দেখা যায় মুগ্ধকে। অনেকেই মুগ্ধর কাছ থেকে পানি নিয়েছেন, কিন্তু এর ঠিক কিছুক্ষণ পর মুগ্ধ ছেড়ে যান পৃথিবীর মায়া, রেখে যান শুধু স্মৃতি ও হাসি মুখটি। অসম্ভব মেধাবী মুগ্ধ ছিলেন দেশের প্রথম সারির ফ্রিল্যান্সারদের একজন। ফ্রিল্যান্সিং জগতেও তিনি নিজের দ্যুতি ছড়িয়েছেন। তিনি ছিলেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফাইবারের লেভেল 2 সেলার। শুধু ফ্রিল্যান্সিং করে দেশকে এনে দিয়েছিলেন $৫০ থেকে $৬০,০০০। ফ্রিল্যান্সিং করে নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও সাহায্য করতেন মুগ্ধ চাইলেই শুধু ফ্রিল্যান্সিং করে জীবন কাটিয়ে দিতে পারতেন, কিন্তু দেশ ও দেশের মানুষের প্রতি কিছু করার তাড়না থেকে তিনি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর নামে অনেকেই বাজারে নতুন পানীয় আনার প্রস্তাব এনেছেন। অনেকে মুগ্ধ পানি নামের বোতলের ডিজাইনও রেডি করেছেন। ফারহান ফায়েজের কথাও ভোলার মতো না। রেসিডেন্সিয়াল মডেল কলেজের ১১ শ্রেণীর ছাত্র ফারহান ফায়েজ ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন চলাকালে প্রাণ হারান। সেই সময় সন্তানের জন্য বিচার দাবি করে পোস্ট করেছিলেন মা নাজিয়া খান। ১৮ জুলাই ফেসবুকে এক পোস্টে ফায়েজের মা নাজিয়া খান বলেছিলেন, দিস ইজ মাই ফারহান ফায়াজ ইজ নো মোর নাও, আই ওয়ান্ট জাস্টিস। ফায়েজের বয়স ১৮ বছর হয়নি। ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। তবে ফায়েজের মা এখনো সন্তুষ্ট। শেখ হাসিনা পদত্যাগের পর ফেসবুকে তিনি জানিয়েছেন তিনি বিচার পেয়ে গেছেন। আবু সাইদ, মুগ্ধ, ফায়েজরা ছাড়াও কোটা সংস্কার আন্দোলনে এমন শত শত শিক্ষার্থী জীবন দিয়েছেন যাদের কথা প্রচারের আলোয় আসেনি। তাদের আত্মত্যাগ ছাড়া বিজয় কল্পনাও করা যেত না। অনেকে আহত হয়ে হাসপাতাল ও বাসার বিছানায় পড়ে আছেন। তারাও বাকিদের মতো নায়ক। চেহারায় তারুণ্যের ছাপ, চোখে ছিল স্বপ্ন। সেই স্বপ্নের আলোয় অধিকার আদায়ের লড়াইয়ে নামা অনেক তরুণ আর ফিরবে না। রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই ছিলেন তারা। পেয়েছেন লাখো মানুষের ভালোবাসা। মাস দুয়েক আগেও তাদের কেউ চিনত না, তবে এখন তাদের গোটা দেশের মানুষই চেনে। কোটা সংস্কার এবং সরকার পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সমন্বয়ক নাহিদ ইসলাম। আবু সাইদ, মীর মুগ্ধরাও বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্ম।